আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ফ্রেঞ্চ কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আমরা এখন ফ্রেঞ্চ কমিউনিটির পক্ষ থেকে প্রফেশনাল ওয়েব ডিজাইনার 7 নম্বর টিউটোরিয়ালটি কমপ্লিট করতে যাচ্ছি। তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। এখন আমরা টেবিল কিভাবে করতে হয় এটা শিখে ফেলেছি। এখন আমরা শিখব লিস্ট কিভাবে তৈরি করতে হয়। আর লিস্ট প্রধানত দুই প্রকারভাবে দেখাই আমি: অর্ডারড লিস্ট, আনঅর্ডারড লিস্ট। তো অর্ডারড লিস্টে লিখব আমরা প্রথমে হ্যাড টু। মাঝখানে লিখি প্রোডাক্ট লিস্ট। এখন ফার্স্ট দেখাই অর্ডারড লিস্ট। অর্ডারড লিস্টের ক্ষেত্রে ইউজ করতে হবে ওআই, ওএল। ওএল ক্লোজিং ওএল। এখন মাঝখানে দেব এলআই, ক্লোজিং এলআই। কন্ট্রোল ডি দিয়ে কপি করে নেই। এক দুই তিন চার পাঁচ, আরেকটা নেই, 6টা। এখানে লিখি রড, লিখি সিমেন্ট। এখানে লিখি অ্যাঙ্গেল। প্রোডাক্ট নেমগুলো লিখছি আর কি। লিখি জেড বার। লিখি ফ্ল্যাট বার। এখানে লিখি সার্চ টিন, ডিউটিন। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই যে দেখেন, এটা হলো অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ক্ষেত্রে 1 2 3 4 5 6 আসছে, ঠিক আছে। সেম এভাবেই আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করব। তার জন্য আমাদের এটা কপি করে এখানে পেস্ট করে দেই। জাস্ট ও এল এর ক্ষেত্রে ইউএল দিব, তাহলেই চলবে। কন্ট্রোল এস। এখন দেখেন, রিফ্রেশ করি পেজটা। এই দেখেন, এটা হলো অর্ডার লিস্ট আর এটা হলো আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা অর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয়, আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে গেলাম। এখন আমরা যদি অর্ডার লিস্টে ক্ষেত্রে দেখা গেছে যে আমরা এখানে আনবো হলো গা এবিসিডি, কি আদার্স কোনো এই সংকেত,
তাহলে আমাদের যা করতে হবে, টাইপ নামের একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। type is equal to, এই এটার মাঝখানে আপনি যা লিখবেন, এটার মাঝখানে যে সংকেত দিবেন ওই সংকেত অনুযায়ী কাজ করবে। এখন আমরা এখানে এ লিখলাম, সেম এই অ্যাট্রিবিউটটা বলছি এখানেও দিলাম, কি বলে এখানে দেখেন কন্ট্রোল এস দিয়ে রিপ্লেস করি, এই দেখেন এবিসিডি আসছে, এখানে এবিসিডি আসছে, এখানে এবিসিডি আসছে। অথবা দেখা গেছে আমরা ছোট হাতের এবিসিডি দিব, ছোট এটা কেটে দিয়ে এটা ছোট হাতে দিলে হবে। এখানেও কন্ট্রোল এস, এখন রিপ্লেস করি, এই দেখেন এখন দেখাচ্ছে ছোট হাতের এবিসিডি। তো মূলত আমরা আবার এখানে দেখা গেছে যে এর বদলে আবার এখানে আবার নাম্বার ইকো করতে পারি। নাম্বার কন্ট্রোল এস, এই দেখেন নাম্বার ইকো আবার চলে আসছে। আর এখানে দেখা গেছে যে এবিসিডি দেওয়া যাবে না, নাম্বার ইকো দেওয়া যাবে না, এটা আনঅর্ডারড লিস্ট, সরি ফর দ্যাট। তাহলে আমরা এখানে কি করব, এখানে স্কোয়ার দিই, স্কোয়ার কন্ট্রোল এস, এই দেখেন স্কোয়ার দেখাচ্ছে, এটা আনঅর্ডারড লিস্ট। এখানে স্কোয়ার দিয়েছি, আপনি চাইলে আরো অন্য কিছু দিতে পারেন। আমরা স্টার দিই, রিফ্রেশ করি, এটা স্টার আসছে। বন্ধুরা, আমরা আরো এক ধরনের লিস্ট তৈরি করা শিখব, সেটা হলো ডেফিনেশন লিস্ট। আমরা কি করব, এটা কপি করে নিই, কন্ট্রোল সি, এখানে পেস্ট করে দিই, অনেকটা কাজ। এখন এখানে লিখব sum of the product, here I see product hello low to high, এটা কেটে দিয়ে এখানে লিখব ডিএল, সেম এখানেও ডিএল। এখানে আরেকটা হবে, এটা হলো টিডি, এটাই কপি করে নিয়ে পেস্ট করে দেই। এখন যা লিখবো আমরা রডস, রডস 48 to 70,
cement 430 to 510 আচ্ছা আসতেছি angle 50 to 70 টাকা jet bar 45 to 65 টাকা flat bar 47 to 67 টাকা deutene 2500 to 7000 টাকা এই যে এখানে কাজ করতে হবে এল আই এর বদলে ডিটি দিতে হবে সেম এখানেও আমাদের ডেফিনেশন লিস্ট কমপ্লিট এখন কন্ট্রোল এস সেভ দেই এই দেখেন সাম অফ দ্য প্রোডাক্ট প্রাইস লো টু হাই রডস 48 to 70 টাকা সিমেন্ট 430 to 510 টাকা অ্যাঙ্গেল 50 to 70 টাকা jet bar 45 to 65 টাকা flat bar 47 to 67 টাকা search tin 2500 to 7000 টাকা তাহলে আমরা তিন ধরনের লিস্ট তৈরি করা শিখলাম তাই না প্রোডাক্ট অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ডেফিনেশন লিস্ট তাহলে আমরা তিন ধরনের লিস্ট আর বেশ কিছু কাজ দেখা গেছে যে সিএসএস এর হেল্প ছাড়াই আমরা জাস্ট এইচটিএমএল দ্বারা আমরা করতে পারছি তো সিএসএস দিয়ে আরও অজস্র কাজ করা যাবে ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখেন একটা জিনিস দেখেন এখানে কিন্তু কোনো মার্ক নাই না নাম্বারিং আছে না কোনো সংকেত আছে কোনো কিছু এখানে নাই এটাই হলো ডেফিনেশন লিস্ট ডেফিনেশন লিস্টের মধ্যে কোনো কিছু সংকেত থাকে না বন্ধুরা আপনাদেরকে আরেকটা সাবজেক্ট দেখাই সেটা হলো ইমেজের জন্য এই দেখেন এখানে ইমেজ আছে এখানে আরেকটা ইমেজ আমরা নিয়ে আসবো তার জন্য আমরা পেটে ফিরে যাই এখানে তো করাই আছে এটা কপি করে কন্ট্রোল সি
জাস্ট পেস্ট করে দিই এখানে কন্ট্রোল ভি। এটা হলো ইমেজ সাইজ। না এখানে আমরা আরেকটা ইমেজ ইনভাইট করি, এই ইমেজটা আনবো আমরা। কন্ট্রোল সি, এই যে পি থাকবেই, এই পাশ থেকে এইটুক সিলেক্ট করে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখন আমরা পেজটা রিফ্রেশ করি, দেখাই কি সমস্যা হয়েছে। এই যে দেখেন এই ছবিটা কত ছোট আর এটা কত বড় দেখাচ্ছে। এখন আমাদের প্রয়োজন ছবিটাকে একটু বড় করা অথবা একটু ছোট করা। এটা আমরা কিভাবে করব? হাইট এবং ওয়াইড অ্যাডজাস্ট করব। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ওয়াইড ইকুয়াল টু ওয়াইড দিয়ে আমরা 300 আর হাইট দেই ইকুয়াল টু ইনভাইটেড কমা হাইট দিই 170, কন্ট্রোল এস। এখন পেজটা রিফ্রেশ করি, এই দেখেন সেম হয়ে গেছে। এটার মাপ যতটুকু আছে সেম ইমেজের মাপটাও ঠিক ততটুকু। তাহলে আমরা আরেকটা কিছু শিখলাম, ইমেজ কীভাবে হাইট দিতে হয়, কীভাবে ওয়াইড দিতে হয়, মানে বড় কীভাবে করতে হয়, কীভাবে ছোট করতে হয়। তাহলে আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে আগাই, সেটা হলো সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। এটা আমরা আপনাদেরকে দেখাই, মানে এখানে জেট এন্টারপ্রাইজ লেখা আছে, ঠিক আছে। আমরা পেডে যাই, পেডে গিয়ে দেখাই। জেটি এন্টারপ্রাইজ 1 আমরা দেখাবো, জেটি এন্টারপ্রাইজ 1। তার জন্য SUP আর অ্যাট্রিবিউট /SUP সুপার স্ক্রিপ্ট। এখন পেজটা রিফ্রেশ করি, কন্ট্রোল এস। এই দেখেন জেট এন্টারপ্রাইজ 1 এখানে শো করছে। আমরা যদি চাই, দেখা গেছে যে এটা হলো সুপার স্ক্রিপ্টের কাজ। এখন সাব স্ক্রিপ্টের কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এখানে এটা চেঞ্জ করে দিলে হবে, পি এর বদলে বি লিখতে হবে, জাস্ট বি। কন্ট্রোল এস, রিফ্রেশ করি, দেখেন এই দেখেন জেট এন্টারপ্রাইজ 1 নিচে এসে পড়েছে। সুপার স্ক্রিপ্টের কাজ হলো উপর দিয়ে দেখানো, আর সাব স্ক্রিপ্টের কাজ হলো নিচ দিয়ে শো করা।
তাহলে আমরা বুঝতে পারলাম সুপার স্ক্রিপ্ট কীভাবে কাজ করতে হয়, সাবস্ক্রিপ্ট কীভাবে কাজ করতে হয়, কীভাবে ইমেজের ওয়াইড দিতে হয়, হাইট দিতে হয়, এমনি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট, এগুলো আমরা কীভাবে কাজ করতে হয় তা শিখলাম। তো বন্ধুরা, আজকের মতো আমাদের টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনারা ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। একটা জিনিস দেখেন, আমি কিন্তু এই HTML পেজের মধ্যে কোনো কিছু ডিলিট করি নাই। কেন ডিলিট করি নাই? আপনাদের জন্য, যেন আপনারা দেখে হেরে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে এটা আবার দেখে সংশোধন করতে পারেন। যা সেটআপ আছে প্রথম থেকে যে টিউটোরিয়াল দেখাচ্ছি তাই আছে, ঠিক আছে? যদিও দেখা গেছে যে এগুলো ডিলিট করে নতুন করে আপনাদের দেখাইলে আমার জন্য সুবিধা হইতো, আমি তা করি নাই, আপনাদের জন্যই করি নাই। যে একটা টিউটোরিয়াল আপনারা করছেন, দেখা গেছে এই কাজটা কীভাবে করছেন, আবার দেখেন। আমার সম্পূর্ণ মানে সবগুলো টিউটোরিয়াল দেখতে হবে না, জাস্ট একটা টিউটোরিয়াল দেখলেই আপনি দেখা গেছে প্রথম থেকে যা করে আসছেন তা বুঝতে পারবেন। সবই এখানে সেট আপ করা আছে। বন্ধুরা, আমি আজকের মতো বিদায় নিলাম। আপনারা দেখবেন, দেখলে দেখা গেছে যে কিছু শিখতে পারবেন আর কি, কাজ করতে পারবেন। আপনাদের জন্যই তো আমি কাজ করি। গুড বাই।